আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুবাই থেকে আসার পর আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার পথে এই যে সাইকেলের হাটটি, এটি আসলে যাওয়ার পথে পড়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটি আমার ছোটবেলার অর্থাৎ প্রবাসে যাওয়ার আগে যে কিছু অতীতের স্মৃতি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমি প্রবাসে যাওয়ার আগে আমার একটি শখের সাইকেল ছিল। সেই সাইকেলটি আমি অনেক যত্ন করে রাখতাম। মাদ্রাসা যাওয়া থেকে শুরু করে, বাজারে যাওয়া থেকে শুরু করে সবসময় এটি আমার সঙ্গী হিসাবেই থাকতো। তো খুবই শখের সাইকেল ছিল সেটি আমার। কিন্তু প্রবাসে চলে যাওয়ার পর সাইকেলটা বিক্রি করে দিতে হয়েছিল। কারণ সেটি চালানোর মতো আমার ছোট ভাই ছিল না। আর অন্য কাউকে দেওয়ার মতো উপযুক্ত মানুষও পাইনি। বিক্রি করার দিনটা আমার জন্য সত্যি অনেক কষ্টের ছিল। আব্বা আর আমি একসাথে নিয়ে গেছিলাম এই সাইকেলের হাটে। তো সেখানেই এই সাইকেলটি বিক্রি করতে হয়। সাইকেলটা ছোট হতে পারে কিন্তু আমার কাছে অনেক মূল্য অনেক বড় ছিল। আসলে জীবনে যখন কোনো জিনিস খুব যত্ন করে ভালোবাসা হয় তখন সেটা হারিয়ে গেলে বা ছেড়ে দিতে হলে খুব খারাপ লাগে। তো আমার সাইকেলের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আজকে যদিও আমার নিজের মোটরসাইকেল আছে, চালাই প্রতিদিন, তবু সেই সাইকেলে চালানোর আনন্দটা আজ আর কোথাও খুঁজে পাই না। সাইকেলের সেই সুখ, সেই ভালো লাগাটা আসলে অন্যরকম ছিল। তো এই হাটটি ঈশ্বরগঞ্জ ১৮ বাড়ি চৌরাস্তার মোড়ে। এটা শুধু শনিবারেই বসে। আসলে স্মৃতির টানে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার সেই ছোট্ট কিছু গভীর অনুভূতির গল্প। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।